দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। এরপর ইনশাআল্লাহ আমরা আজকের কি বিষয় রয়েছে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, যেমনটি মুসনাদে আবি ইয়ালা কিতাবের মধ্যে বর্ণিত সরকারে মদিনা সুলতানে বাকরিনা करार कल्ब सीना फैज़ गंजीना মুআত্তার পসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফাহা করে, অর্থাৎ করমর্দন করে, হ্যান্ডশেক করে এবং মুসাফাহার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে পরস্পর পৃথক হওয়ার পূর্বেই, একে অন্যের থেকে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্ববর্তী পরবর্তী উভয়ের গুনাহ মার্জনা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, বিষয়টা কত চমৎকার একবার ভেবে দেখুন। আমাদের ইসলাম, আমাদের জন্য ইসলাম কত সুন্দর একটি ধর্ম, কত চমৎকার এই বিষয়টা, তাই না? যে মুসলমান মুসাফাহা করবে একে অন্যের সাথে, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বে। দরুদ পাঠ করলে কি হবে? একে অন্যের থেকে বিচ্ছেদ হওয়ার পূর্বেই, পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা উভয়ের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কতই না চমৎকার, কতই না সুন্দর ইসলাম ও ইসলামের মাহাত্ম্য। আল্লাহু আকবার। দর্শক, যেহেতু এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন পারিবারিক ও সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি, আর সেই সকল ব্যাধি অন্য কিছু না, এগুলো শারীরিক ব্যাধি না, এগুলো এমন এক মরণ ঘাতক ব্যাধি। সেই মরণ কেমন মরণ? যেটা আমাদের মৃত্যুর পর কবরের শাস্তি হবে, জাহান্নামের শাস্তি হবে, পরকালের শাস্তি হবে, পাশাপাশি হতে হবে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত এবং ক্ষতিগ্রস্ত। যেহেতু আমরা জানি যে মানুষ সামাজিক জীব, পারিবারিক জীব, সমাজ ছাড়া, পরিবার ছাড়া মানুষ বসবাস করতে পারে না। সেই প্রাচীনকাল থেকে মানুষ পরিবার ও সমাজে দলবদ্ধভাবে, গোত্রবদ্ধভাবে মানুষ বসবাস করে আসছে। আর এই পরিবারে এবং সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে প্রতিদিন কিছু না কিছু সমস্যা, অসঙ্গতি এবং বিভিন্ন ধরনের অসুবিধার মাঝে পড়তে হয়। বিভিন্ন ধরনের এই পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে রয়েছে ব্যাধি। ঠিক তেমনই একটি ব্যাধি, যেই ব্যাধি সম্পর্কে আমরা যদি না জানি আজকে এই অনুষ্ঠান থেকে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব দুনিয়া এবং আখেরাতে। কি সেই বিষয়, যে বিষয় সম্পর্কে না জানলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত হব? শুনবো আমরা। চলুন তার আগে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। যেহেতু হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশনস অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। পাশাপাশি এও আমরা নিয়ত করে নিই যে এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা
লাভ করব, অর্জন করব, সেই মাদানী ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুবাসিত করব। কিভাবে? সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে। কি সেই হাদিস? যেমনটি আল্লাহ নবী ইরশাদ করেছেন, বল্লে ওয়ান্নি ওয়ালা আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, একটা যদি আয়াত হয় তোমার জানা থাকে, এটাকে অন্যের কাছে ডেলিভার করো, তুমি এটাকে ডেলিভারি করে দাও, জানিয়ে দাও। এটাই হচ্ছে নেকির দাওয়াত। সৎকর্মের প্রতি আহ্বান, অসৎ কর্মে বাধা দান। আর দাওয়াতে ইসলামের উদ্দেশ্যও এটা যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, অন্যের গোপনীয়তা প্রকাশ করা। এই যে অন্যের গোপনীয়তা আমরা সমাজে যে প্রকাশ করে দিই, এর কি কুফল রয়েছে, কি এর ভয়াবহতা রয়েছে, কি ক্ষতি রয়েছে এর মাঝে দুনিয়া এবং আখেরাতে, সে সম্পর্কে আমরা শুনবো। পাশাপাশি এর যে ভয়ানক শাস্তি রয়েছে দুনিয়া ও আখেরাতে, সে সম্পর্কেও আমরা শুনবো। এমনকি আমরা এও শুনবো যে এই পরিস্থিতি থেকে, এই ভাইরাস থেকে, পারিবারিক এবং সামাজিক যে ভাইরাস, এই ভাইরাস থেকে আমরা কি করে পরিত্রাণ লাভ করব, এর প্রতিকার সম্পর্কে। সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ, কেউ কোথাও যাবেন না। দর্শক, আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে এই মুহূর্তে মাদানী চ্যানেলের পরিচিত মুখ এবং বিজ্ঞ মুবাল্লিগ আমাদের মনোয়ার মাদানী রয়েছেন, মনোয়ার ভাই। পাশাপাশি রয়েছেন অন্যান্য দিনের ন্যায় আমার সাথে মাদানী চ্যানেলের পরিচিত মুখ মাইনুদ্দিন আত্তারি। কেমন আছেন মনোয়ার ভাই? মাশাআল্লাহ। মাইনুদ্দিন ভাই, আপনিও ভালো আছেন? মাশাআল্লাহ। মনোয়ার, শুরুতেই আসবো মনোয়ার ভাইয়ের কাছে। যেহেতু মনোয়ার ভাই আজকে আপনি শুনে নিলেন, জেনে নিলেন যে আজকের বিষয়টি হচ্ছে অন্যের গোপনীয়তা প্রকাশ, এ সম্পর্কে আপনি আপনার গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল যদি মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরতেন। মাশাআল্লাহ, আজকের বিষয়টা খুবই চমৎকার। আর এই বিষয়ের মধ্যে আমরা অনেক কথাই বলতে পারি। আর শুরু যে বিষয়টা আপনি তুলে ধরলেন, যে আসলে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে মানুষের উপকার অপকার দুটো দিক রয়েছে, ভালো মন্দ দুটো দিক রয়েছে। আর মুসলমানের দুটো দিক বিশেষ করে আখিরাত এর সাথে সম্পর্কিত। জি, মানুষ যতটা আখিরাত কেন্দ্রিক জীবনযাপন করবে, তখন সে উপকার এবং অপকারের দুটো বিষয় নিয়ে বেশি চিন্তা করবে। অবশ্যই। তো সেই প্রেক্ষাপটে এই টপিকটা এমন যে বর্তমানে যদি এই টপিকের প্রতি মানুষ একটু যত্নবান হয়, মনোযোগী হয়, তাহলে দেখতে পারবে যে এই টপিকের মধ্যে যে মন্দ বৈশিষ্ট্য, যে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করে দেয়া, জি, এই কারণে শুধু ব্যক্তি জীবনের ব্যক্তিত্বই নষ্ট হয় না, বরং তার মাধ্যমে তার পরিবার, সামাজিক অবস্থা, কর্মক্ষেত্র এবং ধর্মীয় যেই মনোভাব থাকে এবং ভাবগাম্ভীর্যতার যে একটা বিষয় থাকে, সেটাও নষ্ট হয়ে যায়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে দেখা যায় যে এই বৈশিষ্ট্যটি খুবই মন্দ একটি বিষয়, যে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করে দেয়। অথচ এখানে অন্যের দোষ ত্রুটি গোপন করা ইসলামের মধ্যে অনেক বড় একটি আমল, অনেক বড় একটি নেকির কাজ এবং সওয়াবের কাজ। আর এই অন্যের দোষ ত্রুটি গোপন রাখার ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন হাদিসে পাকের মাধ্যমে, কোরআনুল কারীমের অনেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা করা, পাশাপাশি মুসলমানের দোষ ত্রুটি গোপন করা এবং মানুষের দোষ ত্রুটি গোপন করার ক্ষেত্রে অনেক আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে যাতে আমরা এই কাজটা করি। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মোবারকা যে দোষ ত্রুটি গোপন করার ফজিলত কি, মুসলিম শরীফের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা পার্থিব জীবনে মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, মহান আল্লাহ কিয়ামতের দিন
তার দোষ ত্রুটি গোপন রাখবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী আসবেন, সবাই কিয়ামতের দিন উপস্থিত হবেন। আর সেই সময় আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, সমস্ত মানুষ থাকবে। আর ওই সময় আপনি আমি একটি আতঙ্কে বেশি আতঙ্কিত থাকবে, আর সেটা হলো আমার যে গোপনীয় গুণাগুলি না জেনে প্রকাশ পেয়ে, আমার যে ত্রুটি, আমি যেটা মানুষের চোখের আড়ালে করেছি সেটা যদি আজকে প্রকাশ হয়ে যায়, তো মানুষের অন্যান্য ভয় ভীতির মধ্যে এটা বেশি কাজ করবে। বর্তমানও যেমন কাজ করে বেশি, যে মানুষ চায় যে আমার দোষ ত্রুটিটা পর্দার মধ্যেই ঢেকে যেন রাখা হয়। আল্লাহ পাক এই জন্য রাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই জন্য ফেরেশতা নিয়োগ করে দেন যে বান্দাদের দোষ ত্রুটি গোপন যাতে হয়ে যায়, কিন্তু আমাদের বদনসিব আমরা অনেক সময় এগুলি প্রকাশ করে দিই। তো আজকে নিয়ত করি প্রিয় দর্শক, যে দোষ ত্রুটি গোপন করার যখন এই ফজিলত, যে হাসরের ময়দানে আল্লাহ আমাদের দোষ ত্রুটি গোপন করবেন, তাহলে যদি পূর্বে আমাদের মধ্যে এই বদ অভ্যাসটি, এই গুনাহের অভ্যাসটি ছিল, তো আজকে থেকে আমরা তওবা করি এবং নিয়ত করি যে হাসরের ময়দানে যাতে আমাদের দোষ ত্রুটিও আল্লাহ গোপন রাখেন। এই জন্য আজকে থেকে, এখন থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের দোষ ত্রুটি তালাশ করা তো দূরের কথা, বরং যদি কখনো দোষ প্রকাশ পেয়ে যায় সেটাও আমরা গোপন রাখবো। আর আরেকটি বিষয় হলো যে দোষ ত্রুটি গোপন করার অনেকগুলো কৌশল আছে। এর মধ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠানে আলোচনা হবে, দু একটি বলে দিই প্রেক্ষাপটে। আমরা আবার এরপরে দোষ ত্রুটি গোপন করার ফজিলত শুনলাম, শাস্তি কি সেটাও শুনবো। দোষ ত্রুটি গোপন করার একটি অভিনব পদ্ধতি হলো যে দেখেও না দেখার ভান করা। যেমন আমরা অনেক সময় চলাফেরা করে ঘরের মধ্যে থাকি, সন্তানরা কিছু লুকিয়ে খেয়ে ফেলে, এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়, পরে এটা বদ অভ্যাসে পরিণত হয়ে যায়। আচ্ছা, কেউ আবার কি করে, খাবার দাবার এবং টাকা পয়সা এদিক সেদিক করে, তো এটা একটা অভ্যাস থেকে বদ অভ্যাসে পরিণত হয়। কেউ পড়ালেখার মধ্যে স্কুলে যাওয়ার কথা বলে সে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে, এটাও প্রথমে অভ্যাস থাকে, পরে বদ অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপরে বাসায় এখন আব্বা আম্মা পড়ালেখার জন্য চাপ দিবে, এখন এই চাপকে সহ্য করার জন্য, যাতে চাপটাকে হালকা করা যায়, এজন্য বলে যে আজকে পড়াইনি। অথচ পরে যখন গার্ডিয়ান যোগাযোগ করে বলে যে হ্যাঁ পড়া দিয়েছিলাম, আপনার সন্তান তো পড়েনি, তো এটা অভিভাবক জেনে যায় তার এটা গোপন ত্রুটি, মানে সেটা আড়াল করে রেখেছিল কিন্তু এটা প্রকাশ পেয়ে যায়। এখন অভিভাবকের কাজ কি হবে, সে যখন জানতে পারবে তার সন্তানদের এই মন্দ বৈশিষ্ট্যগুলো জীবনের মধ্যে চলে এসেছে, তখন তাকে কি করতে হবে, কৌশল অবলম্বন করে এগুলোকে সংশোধন করতে হবে। এমন নয় যে এখন আমার সন্তান এই কাজগুলি করে, আমি প্রতিবেশীর কাছে বলা শুরু করে দিলাম যে আমার সন্তান ফাঁকি দেয়, আমার সন্তান এমন করে, আমার সন্তান এই করে। না, আমার সন্তানকে আমি কিভাবে ঘরে এনে শাসন করব, বুঝাবো, এটা কৌশল অবলম্বন করতে হবে। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, ইমাম সাহেবের ক্ষেত্রে হতে পারে, মুসল্লিদের ক্ষেত্রে হতে পারে। তো এইভাবে আমরা অনেক কিছু গোপন করার চেষ্টা করব, যাতে আমাদের এই গোপনীয়তার ফজিলত আমরা প্রাপ্ত হতে পারি। এক তো হলো মানে যে সন্তানের যদি আমি দুর্বলতাগুলো প্রকাশ করি, সন্তান বিশেষ করে আপনি দেখবেন যে পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলো প্রকাশ পেয়ে যায়, যে আমার ছেলের তো এ তো মানে গোবর মাথায় গোবর, এ সব সময় গোল্লা পায়, প্রতিবেশীর এই ছেলেটা কত, এই যে কথাগুলো, এক তো হচ্ছে সে মনে কষ্ট পাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়, নিরুপায়। এটা কখনোই একজন গার্জিয়ানকে করা উচিত না। এটা হচ্ছে আপনি যেটা বললেন, এটা পরিবারের কথা, এক তো হচ্ছে এই। দ্বিতীয়ত বর্তমান যুগে আমরা যদি দেখি যে মানুষ, আপনি যেটা পূর্বে বলেছেন যে কারো দোষ ত্রুটি যদি সে গোপন করে, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় আপনার সৎকর্ম, অনেক বড় একটা পুণ্যের কাজ, আর এটার অনেক ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে, যে কেউ যদি কারো দোষ ত্রুটি গোপন করে দুনিয়াতে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করবে। পাশাপাশি
সমাজ অনেক বিশৃঙ্খলা থেকে, অনেক সংসার ভাঙা থেকে, মানুষ আত্মহত্যা করা থেকে, একজন মানুষ কখন আত্মহননের পথ বেছে নেয়? যখন সে লাঞ্ছিত হয়, যখন সে অপমানিত হয়, যখন তার গোপন বিষয়গুলো সামনে চলে আসে, তখন কিন্তু সে একটাই ওয়ে শুধুমাত্র দেখতে পায়, সেটা হচ্ছে আত্মহত্যা। তো সেই মানুষও সে দুনিয়া থেকে চলে গেল, পাশাপাশি সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীর, তারপর সন্তান এতিম হয়ে গেল। সন্তান অনেক সময় দেখা যায় যখন স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, কেউ কারো যখন দোষ ত্রুটি, সেটা পরিবারের সদস্যের মাধ্যমেই হোক, নিকট আত্মীয় স্বজনের মাধ্যমেই হোক, কিংবা হোক বন্ধু বান্ধবের দ্বারা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা, এনিবডি এলস, তখন কি হয়? তো এক তো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ যদি আত্মহত্যা নাও করে, দুইজনের মাঝে একজন যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী যদি ডিভোর্সও হয়ে যায়, তারা কিন্তু আবার পুনরায় নিজের জীবন অন্য কোথাও গিয়ে শুরু করতে পারে, অর্থাৎ বিয়ে করে আবার সে নতুন জীবন। এই ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা কিন্তু জিতে যায়, হেরে যায় কে? সন্তান। এই সন্তান, তার জীবনটা তখন হয়ে যায় বিষময়, তার জীবনটা হয়ে যায় অতিষ্ঠকর। একটা ছোট্ট মানে শিশু, নির্দোষ একটা শিশু, যে ঠিকমতো গুনাহ কি জিনিস সে নিজেও বোঝে না, হ্যাঁ, সে কি করে মানে তার যে ভবিষ্যৎটা রয়েছে সেটা কেমন অনিশ্চয়তার মাঝে পড়ে যায়, কত ক্ষতি মানে রয়েছে, অনিষ্ট রয়েছে, আমরা শুনবো সে সম্পর্কে। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে অন্যের গোপনীয়তা প্রকাশ। এর নানা দিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে কিছু কল নিয়ে নিই, মনোহর ভাই, কিছু কল সামিল করে নিই দর্শকদের, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা আগে বাড়াবো। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে অন্যের যে দোষ ত্রুটি যে প্রকাশের যে বিষয়টা, এটার এক তো হচ্ছে সামাজিক হেনস্থা, মানুষ অপমানিত হয় সমাজের দিক থেকে, সমাজ তাকে ছিছি থুতু করে, সমাজে তার কোনো স্থান হয় না যখন তার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়। আমরা কিন্তু কোনো মানুষ, মনোহর ভাই, আমরা ব্যক্তিগত জীবনে কেউ কিন্তু আমরা গুনাহ থেকে মুক্ত নই। আমরা অন্যের দোষ ত্রুটিটা কিন্তু প্রকাশ করার মাঝে বীরত্ব খুঁজে পাই, কৃতিত্ব খুঁজে পাই, এটার কৃতিত্বের স্বাদ আমরা গ্রহণ করি। একটা মনে হয় যে অনেক বড় একটা বীরত্বের কাজ করেছি, অন্যের দোষ ত্রুটিটাকে হাইলাইট করে, সেটাকে লাইমলাইটে নিয়ে এসে সেটাকে ফোকাস করে, যে অমুক এই কথা বলেছে, আচ্ছা অমুক এই, ওর সাথে এই রসায়ন, এই সেই নানান ধরনের যত ধরনের কাজ আছে, অপকর্ম আছে, অপকৃতি আছে, সেটা গোপনে করেছিল। কিন্তু আমি বলবো, অ্যাজ এ মুসলিম, who has given that right doing like this way? কে আপনাকে এই অধিকার দিল যে আপনি অন্য কোনো মানুষের দোষ ত্রুটি, তার গুনাহকে আপনি প্রকাশ করে দিলেন? তাহলে যিনি প্রকাশ করলো তিনি কি একেবারেই ধোয়া তুলসী পাতা? তার কি কোনো দোষ ত্রুটি নেই? হয়তো তারটা প্রকাশ পায়নি, কিন্তু পেয়ে যাবে। এটাই হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেটা ইনফ্যাক্ট আমি যেটা এক্স্যাক্টলি আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা আপনারা বুঝে গেছেন, যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করে তাহলে তারও কিন্তু দোষ ত্রুটি প্রকাশ পেয়ে যাবে, টুডে অর টুমরো। দুনিয়াতে যদি নাও হয়, আখিরাতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম হচ্ছে সত্তার। আমরা অনেক সময় বিরদ করি, ওয়াজিফাও করি, ইয়া সত্তারু, মানে হে সর্বময় গোপনকারী। আল্লাহ তাআলা এই সত্তারিয়াতের চাদর দিয়ে আপনার, আমাদের সবার এই গুনাহগুলো ঢেকে রেখেছে, ঠিক নয় কি মনোহর ভাই? নিশ্চয়ই। কিন্তু আমি বান্দা হয়ে আমার কি অধিকার যে আমি অন্যের গুনাহগুলো গোপন করছি? অনেক সময় এমনও দেখা যায় যে আমরা দেখি বিভিন্ন দেশ গ্রামে দেখি চালন দিয়ে কিন্তু চালে, আটা চালে, আপনার বিভিন্ন ধরনের জিনিস চালা হয়, এটাকে চালনি বলি আমরা। এই চালনির মধ্যে দেখবেন 1000টা ছিদ্র আছে। সেই চালনি কি করছে? সে সুচ বলি আমরা, সেই সুচকে বলছে
যে কি ব্যাপার, তোমার একটা ছিদ্র দেখা যাচ্ছে তোমার একদিকে, হ্যাঁ, অথচ সে নিজের ব্যাপারে একেবারেই অজানা যে তার হাজারটা ছিদ্র রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটা বিষয়, এটাকে হাস্যকরভাবে নেয়ার মতো কোনো উপায় কিন্তু নেই। এটা নিয়ে কোনো, এটা আমি হাস্যকর কোনো কথা বলিনি, এটা আমি বলেছি বোঝার জন্য যে একটা চালনী তার মধ্যে হাজারটা ছিদ্র আছে। এটা আমি প্রায় সময় বলি বিষয়টা যখনই এই ধরনের টপিক চলে আসে, এটা একটা বোঝানোর জন্য অনেক বড় একটা দৃষ্টান্ত। সেই চালনী কিনা সুচকে বলছে যে তোমার এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটা বন্ধ করো, এই ছিদ্রটা দেখা যাচ্ছে, অথচ নিজের কিন্তু হাজারটা ছিদ্র। পরনিন্দা আমরা করছি, চগলখড়ি আমরা করছি, আমানতের খেয়ানত আমরা করছি, মিথ্যাচারিতা আমরা করছি। হেন কোনো কাজ নেই যে সমাজে আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে না গুনাহের কাজ। এতদূর সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনার গুনাহকে গোপন রেখেছেন, আপনি কি করে আরেকজনের গুনাহ আপনি প্রকাশ করছেন? রফিক ভাই, আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক যে বিধান আমাদের জন্য দিয়েছেন সেটা আমরা পালন করি, এটা আমাদের কল্যাণের জন্য। কিন্তু দেখা যায় যে স্বভাবগতভাবে যেই কাজটা আমাদের জন্য কল্যাণ করে আমরা বিপরীত দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। কেমন? যে মুসলমান এর দোষ ত্রুটি গোপন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফজিলতও বলেছেন এবং প্রকাশ করে দেওয়ার সাজাও বলেছেন। কিন্তু কেনা বেচার সময় পণ্যের দোষ ত্রুটিটা উপস্থাপন করে বিক্রি করতে হবে। জি, যে এই কাপড়ের মধ্যে আমার ওই জায়গার মধ্যে ফাটা আছে, ওই জায়গার মধ্যে সুতাটা কুচকে গিয়েছে, আর এই ফসলটা মানে নষ্ট, হ্যাঁ, এই ফসলটার মধ্যে প্রবলেম আছে, এগুলো ছোট, নিচেরগুলি বড়, মানে দেখিয়ে দিতে হবে না। কিন্তু আমরা গিয়ে কি করি, সেইখানে উপরে খুব সুন্দর একটা ছাউনি দিয়ে ভালো ফসলগুলো, ভালো কাপড়গুলো, ভালো পণ্যগুলো উপরে রাখি, আর নিচে হইলো খারাপগুলো যেগুলো আছে দেখতে দেয় না। অথচ ইসলাম বলেছে কি, যে এই ত্রুটিপূর্ণ জিনিসগুলো, আয়েবগুলো, দোষ ত্রুটিগুলো উপস্থাপন করে সেই দাম তুমি তার থেকে নাও। সে যদি এটা দেখে কবুল করে, তার সাথে ওইভাবে দামাদামি করো, বেচা কেনা করো, এটা বলেছে ইসলাম। সেখানে আমরা উল্টো করি। জি। আর ইসলাম বলেছে মুসলমানের দোষ ত্রুটি গোপন করো, কেননা তোমার জন্য ফজিলত সেটা যে আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন করবে। কিন্তু এখানে আমরা কি করি, দোষ ত্রুটি প্রকাশ করে দেই, আর ওইখানে পণ্যের দোষ ত্রুটি গোপন করি। তো আমরা এভাবেই দেখা যায় শয়তানের ধোকায় পড়ে আমরা যে কাজটা স্বাভাবিকভাবে করা সেটা আমরা করি না, একটু বিপরীতভাবে করার চেষ্টা করি, যার কারণে আমরা আখিরাতের পথের পথিক তো আছে, কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কি বলেন রফিক ভাই? জি জি, অবশ্যই অবশ্যই। মাইনুদ্দিন ভাই এই ব্যাপারে কি বলছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে টপিকস শ্রবণ করছিলাম, অন্যের দোষ ত্রুটি গোপন করার ফজিলত, মাশাআল্লাহ, দেখুন এটাই যেটা মনোহর ভাই বললেন, খুব সুন্দর মাদানী ফুল। যদি আমরা এখান থেকে এই মাদানী ফুল শিক্ষণীয় বিষয়গুলো নিতে পারি, আশা করি আমাদের দর্শক শ্রোতা এবং আমরা প্রত্যেকেই উপকৃত হব, এবং আমাদের পারিবারিক সামাজিক যে কলহলগুলো সৃষ্টি হয়, এই দোষ ত্রুটি খুঁজতে গিয়ে কিন্তু আমাদের পরিবারের মধ্যে বেশি সমস্যা সৃষ্টি হয়। যে আমরা অনেক সময় বলি যে আমাদের পরিবারের মধ্যে দুজন ভাইয়ের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, বা ভাই বোনের সাথে একটা সম্পর্ক ছিন্ন হওয়ার যে কারণ, এই কারণগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এর প্রধান কারণ হচ্ছে যে ছোটর দোষ বড় খুঁজতেছি, বড়র দোষ ছোট খুঁজতেছি। এখন এটা কি করতেছি, ডালাভাবে আমরা ফ্লাশ করে দিচ্ছি, প্রকাশ করছি। আর এখান থেকেই কিন্তু এই একটা পর্যায়ে আমাদের সম্পর্কের যে ছিন্নতা, সেটা ফাটলটা দেখা দেয়, এবং এটা একটা সময় পরিবার থেকে শুরু করে একেবারে সমাজ পর্যন্ত গিয়ে বিস্তৃত হয়ে যায়। তো যেটা এখন, এবং এটার অনেক কুফলের মধ্যে একটা কুফল হচ্ছে যে আমাদের যে যৌথ পরিবারগুলো রয়েছে, এই দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে অনেক সুন্দর একটা যৌথ পরিবার থাকে, কিন্তু যখন দোষ ত্রুটি করতে করতে এটা ভেঙে ক্ষুদ্র হয়ে যায়, তো দেখা যায় এটার এই রেশটা সমাজে গিয়ে পড়ে, এবং সমাজের অন্যান্য পরিবারগুলোর মধ্যে পড়ে, যে তারা তো হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, আমরা হলে সমস্যাটা কোথায়, এবং এরাও এখান থেকে এই কুধারণাগুলো পাচ্ছে। তো এই জন্য আমাদেরও উচিত যে প্রত্যেকটা মুসলমানের দোষ ত্রুটি তো আগে নিজেরটা, ইসলাম বলে আগে নিজের দোষ ত্রুটি অন্বেষণ করে নিজেকে সংশোধন করো, কিন্তু আমরা করছি অপরের দোষ ত্রুটি অন্বেষণ।
জি আর পরে দোষটি অন্বেষণের ব্যাপারে তো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা 26তম পারা সূরা হুজরাতের 12 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর দোষ তালাশ করো না। সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত কিতাব খাজাইলুল ইফরানে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে মুসলমানদের দোষ ত্রুটি অন্বেষণ করা এবং তাদের গোপন অবস্থাকে অন্বেষণ করা থেকে বিরত থাকো, যা আল্লাহ পাক আপন সাত্তারিয়াতের চাদর দ্বারা গোপন করে রেখেছেন, ডেকে রেখেছেন। তো যেখানে আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটিকে গোপন করে রেখেছেন, সেখানে আমরা কেনই বা করব? এই জন্য আমাদেরও উচিত যে মুসলমানের দোষ ত্রুটি যদি আমার সামনে পড়ে যায়, যেটা মনোহর ভাই খুব সুন্দরভাবে বলে দিলেন, যে আমরা এড়িয়ে যাওয়া, একটা বাহানা তালাশ করে যে আমি দেখি নাই। দেখেন অনেক সময় অনেকের দোষ ত্রুটি আমাদের চোখের সামনে পড়তে পারে, যেহেতু মানুষ আমরা দোষগুণী, একটা কথা বলে যে মানুষ দোষগুণী মানুষ, হয়তো সে অজ্ঞতাবশত দোষটা প্রকাশ পেয়ে ফেলেছে বা নিজের অজান্তেই দোষটা সে করে ফেলেছে। তো যেটা আমার চোখে পড়েছে, আমি কেন তার দোষটা মানুষের সামনে প্রকাশ করব? কারণ আমরা হাদিস শরীফ জানি যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই, আর ভাই হচ্ছে রক্ষক। তো যেহেতু আমি তার রক্ষক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, সেক্ষেত্রে আমি কিভাবে তার দোষগুলোকে মানুষের সামনে বলে বেড়াতে পারি এবং এটাকে খোঁজার জন্য আমি কিভাবে খুঁজতে পারি যে তার কি কি দোষ আছে? বরঞ্চ তার দোষগুলো না দেখে যদি আমি তার গুণাবলীকে দেখি এবং আমার মধ্যে এটার ঈর্ষান্বিত করা যাকে যে আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়ের মধ্যে এই গুণাবলী আছে, এই ভালো দিকগুলো আছে, সেটা আইডেন্টিফাই করে আমার মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, সেটা না করে আমরা আজকে দোষের দিকে যাচ্ছি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন গুনাহের কাজ একটা, যে অপরের দোষ তালাশ করা, এবং যেটা হাদিস শরীফ আমরা শ্রবণ করলাম, যদি আজকে আমি মানুষের দোষ তালাশ করি, তো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে দেয়। মাইনুদ্দিন ভাই, এমন একটা পর্যায়ে যে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে, আরে শুকরিয়া তো আদায় করা অবশ্যই। আল্লাহ তাআলা চাইলে তো তোমাকে শুকরের আকৃতিতে সৃষ্টি করতে পারতেন, অর্থাৎ শুকরের অন্তর্ভুক্ত করে, তখন তুমি কি করে অন্যের দোষ ত্রুটি প্রকাশ করতে? ওই সকল মানুষকে বলছি যারা প্রকাশ করে। তোমাকে তো চাইলে ছাগলের আকৃতিতে, গরুর আকৃতিতে, পশুর আকৃতিতে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে পারতেন। তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। কত সুন্দর অবয়ব, কত সুন্দর চেহারা দিয়ে, শরীর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বিবেক দিয়েছেন। এতদূর সত্ত্বেও মানুষ আজকাল অন্যের প্রাইভেসিগুলো কিভাবে ডিসক্লোজ করে দিচ্ছে। ডিসক্লোজ করছে তো করছে কেমন করে? পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও করে ছেড়ে দিচ্ছে, তার ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে এবং তার বিভিন্ন ধরনের, এটা বলতে মুখে আটকায়, বলতে বিবেক বাধা দেয় যে কোন ভাষায় বলবো, সেই ভাষা আসলে আমার জানা নেই। তো বলার উদ্দেশ্য হলো যে হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব যে একজনকে বিবস্ত্র করা, একজনকে লাঞ্ছিত করা, অপমানিত করা মানুষের সামনে? হ্যাঁ, তাহলে যারা এমন করে আমরা করি, তাদের উচিত হচ্ছে সেই সময়ের জন্য অপেক্ষা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাকে বিবস্ত্র করে দেন, জনগণের সামনে আপনাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, আপনার দোষগুলো, আপনার কৃতকর্মগুলো যদি সামনে চলে আসে, সেদিন আপনি কি করবেন? এটা কত বড় ভাবনার বিষয়। হ্যাঁ, কারো সন্তান হচ্ছে না, কেউ জানে না, জানান দিচ্ছে, আর এই যে এই মেয়েটার বিয়ে হয়েছে, আজকে দেখো না 10 বছরের ইয়ে হয় না, এইভাবে টিপ্পনি কেটে ছেলে হয় না, ছেলে হয় না, হিসাব করে আমরা এগুলো বলে বেড়াচ্ছি বন্ধা। আচ্ছা, কারো কোনো দোষ ত্রুটি থাকলে সেই জিনিসটা, আরে ও তো প্রতিদিন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, শোনো না এদের ঝগড়া, মানে মনে হচ্ছে এমনভাবে একজন আরেকজনের দুর্বলতাগুলো প্রকাশ করে দেয় যে মনে হচ্ছে যেন তার সাথে এগুলো ঘটে না, তার সন্তানের সাথে ঘটে না, তার পরিবারে ঘটে না। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আছে মনোহর ভাই, ওই ময়মুরব্বীরা বলতেন, ছোটবেলায় শুনতাম, এখনো শুনি, যে যার এক কান কাটা, অনেকে আছে এই কথাগুলো অনেকে ধরবে না গায়ে, অনেকে ধরে না। যেমন কিছু কিছু মাছ আছে ছাই দিয়ে ধরে কাটতে হয়, পিছলা মাছ হাত থেকে বের হয়ে যায়, এগুলোকে ছাই দিয়ে, বালি দিয়ে ভালো করে ধরে তারপর কাটতে হয়। জিওল মাছগুলো অনেক পিচ্ছিল হয়, পিছলা হয়। তো কিছু মানুষ আছে
যার কোনো হায়া নেই, শরম নেই, নির্লজ্জ টাইপের মানুষ সমাজে। এই ধরনের মানুষকে এই ধরনের নৈতিক কথাবার্তাও ভালো লাগে না, তাদের কোনো উপদেশ তাদের গায়ে লাগে না। তো ময়মুরব্বীরা বলে থাকেন অনেক সময় যে যার এক কান কাটা সে যায় শহরের বাইরে দিয়ে, এক কানের উপর হাত রেখে সে শহরের বাইরে দিয়ে যায়, মানুষ যেন তাকে দেখতে না পারে যে তার কান কাটা। পাশাপাশি যার দুই কান কাটা ওই বেচারা শহরের ভিতর দিয়ে যায়, সে মনে করে আমার তো কানই নাই, মানুষ আমাকে কি বলবে, কান কাটাই তো বলবে। অর্থাৎ নির্লজ্জ প্রকৃতির লোক। এদেরকে কোনো, ওই যে বলে না চোরে না শোনে ধর্মের কাহিনী, এই ধরনের কথাবার্তা এদের জীবনে কোনো পরিবর্তন ঘটে না। আর এদের কারণে আজকে সমাজে, পরিবারে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঝগড়াঝাটি সৃষ্টি হয়। মানে মরার যেন কোনো ভয় নেই মনোয়ার ভাই, মৃত্যুর কোনো ভয় নেই, আজাবের কোনো ভয় নেই, জাহান্নামের কোনো ভয় নেই। আমরা শুনবো ইনশাআল্লাহ। যে কল শুনিয়ে দিন। আমার নাম তানভীর আত্তারি, আমার বাড়ি হলো বরিশাল। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি বিষয়ে নেওয়া হয়েছে অন্যের গোপনীয়তা প্রকাশ করা। হুজুরের কাছে এ বিষয়ে আমার জানার ছিল, অন্যের ডায়েরি কিংবা অন্যের মোবাইলের টেক্সট কি পড়া যাবে এবং তা অন্যের কাছে প্রকাশ করা যাবে? জানিয়ে দিলে খুব খুশি হতাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যের মেসেজ, অন্যের ডায়েরি, মানুষ অনেক সময় দেখে যে টেক্সট করছে, মনোহর ভাই একটু উকি মেরে দেখলো কি করছে। আমি কিন্তু অনেক সময় দেখি যে বাসে বসে কিন্তু গেলে আপনি দেখবেন, অনেক সময় পাবলিক পরিবহনগুলোতে, গণপরিবহনগুলোতে আপনি দেখবেন যে কেউ হয়তো মেসেজ করছে তার বাসায়, টেক্সট লিখছে তার বাচ্চার মাকে কিংবা মেয়েকে কিংবা বোনকে, মাকে, বাবাকে। আমরা পজিটিভলি বিষয়গুলো নেই না কেন? আরেকজন দেখবেন পাশে বসে সে থার্ড পার্সন, এর চোখে তাকাচ্ছে। মানে অনেক সময় চোখে পড়ে এগুলো, যে আমি তাকে ওই পাবলিকলি, ওই প্রকাশ্যেই আমি তাকে কি করে বলবো যে আরে ভাই তুমি কিসের মধ্যে দেখছো, তুমি তো জাহান্নামের আগুনের মধ্যে তুমি দৃষ্টিপাত করছো। এটা মানে বলতে পারি না। এই বিষয়গুলো কিন্তু রফিক ভাই হচ্ছে এর দুইটা কারণ। একটা হলো যে আসলে এটার মধ্যে ধর্মীয় নীতি কি রয়েছে, এক্স্যাক্টলি ধর্মীয় বিষয়, ধর্মীয় জ্ঞান না থাকা। এই কাজটার মধ্যে ইসলাম আমাকে কি বলে, আদৌ কি আমি দেখবো? যে কারো চিঠি পড়া, কারো মেসেজ পড়া, কারো পার্সোনাল ডায়েরি খুলে দেখা, যখনই এই বিষয় জানা না থাকে তখন এটা তো অজানা একটা বিষয়। হ্যাঁ, দেখতে পারবে, মনে করে কারা দেখতে পারবে, জি সেই বিষয় তো ইসলাম বলেছে। বলুন। তো এখন দেখা যায় কি যে এই বিষয়টা যখনই সে ইসলামিক নলেজ না থাকে তখন সে বোঝে না যে অন্যের গোপনীয়তা রক্ষা করাটা কতটা জরুরি। আর যদি প্রকাশ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উৎপেতে থাকে। তো এই কাজগুলোর মধ্যে একে তো ধর্মীয় জ্ঞান না থাকা, আরেকটা হলো রফিক ভাই যে আমাদের মধ্যে যে লজ্জাশীল যে একটা অবস্থা না, লজ্জাটা মাইনাস হতে চলেছে দিন দিন। একদম মানে যথার্থ কথা বলেছেন। ইসলামের মধ্যে মনে রাখতে হবে প্রিয় দর্শক, যেই ব্যক্তির ইমানের কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা আছে, ইমানের অনেক স্তর আছে, অনেক পর্যায় আছে। তো মজবুত পর্যায় হলো ওই ব্যক্তির ইমান যে বেশি লজ্জাশীল। মনোহর ভাই, যার বেশি লজ্জা আছে। একটু পজ দেব। জি জি, সরি ফর ইন্টারাপশন। আমি এখান থেকেই আপনাকে আমি পিক করছি, আরো কিছু কল আছে, কল শামিল করে নিই। জি, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, সৈয়দপুর থেকে বলছিলাম। আজকের অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছিলাম যে অন্যের গোপন বিষয়ে কি কি, এগুলোর যদি একটু সুনির্দিষ্ট তালিকা হতো তাহলে বিষয়গুলো গোপন করা সহজ হতো। মানে অন্যের গোপনীয়তা বলতে কি কি বিষয় আছে, এটা একটা ব্যাপক প্রশ্ন। আমরা সে সম্পর্কে ইনশাল্লাহ জানবো। এটাকে সংক্ষিপ্তভাবে কিভাবে আমরা নিতে পারি সেটাও আমরা ইনশাল্লাহ শুনবো। যে পরবর্তী কল। আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি ফেনীতে। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান খুব সুন্দর। আমি একটা জিনিস জানতে চাই, আজকাল মানুষ অন্যের ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয়, এই ব্যাপারে ইসলাম কি বলে জানালে ভালো হতো। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সঙ্গেই থাকুন, আলোচনা চলছে, আরও আলোচনা চলবে, এর মধ্যেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি ভৈরব। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি দেখছি, খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাইয়া, দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবার
পরিবারে যারাই রয়েছেন সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সকলকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মদিনায় মৃত্যু নসিব করুক, মরণ নসিব করুক। জি, পরবর্তী কল। উত্তরাপাড়া, রাজশাহী থেকে। আমার নাম মোহাম্মদ রমজান। রফিক আঙ্কেল কেমন আছেন? আমি আর আমার আম্মা নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করব আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবার জন্য। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতকে আল্লাহ তাআলা আসান করে দিক, সহজ করে দিক। আর এই মাদানী চ্যানেলের সাথে আমাদের যে সম্পৃক্ততা রয়েছে, একটা যে স্পিরিচুয়াল যে রিলেশন রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, এটা যেন আমরণ আল্লাহ তাআলা এই সম্পর্ক থেকে আমাদেরকে যেন দূরে সরিয়ে না দেন, বিচ্ছেদ যেন না ঘটে। মনোয়ার ভাই, হাদিসে পাকে একটা জিনিস আমরা দেখেছি, সাথে মাইনুদ্দিন ভাইও এই বিষয়ে মতৈক্য পোষণ করবেন, যে এক তো হচ্ছে অন্যের দোষ ত্রুটিগুলো প্রকাশ করা, পাশাপাশি মানুষ কিন্তু নিজেরও প্রকাশ করছে। আমি কিন্তু এই বিষয়টা এই জন্য তুলে ধরেছি যে লজ্জাশীলতার যে একটা বিষয়, লজ্জা, এই লজ্জাটা আমাদের উঠে গেছে। এখন আমার অন্যর কথা তো বলার অভ্যাস আছেই, আমি নিজের ঘরের কথা, নিজের কথা বলে বেড়াচ্ছি, যে সেই রাতের পর্দার আড়ালের বিষয়গুলো আমি উন্মোচন করে দিচ্ছি, উন্মুক্ত করে দিচ্ছি, যেটা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। তা আমার যে বলার উদ্দেশ্য, আমরা যদি এগুলো দিয়ে বাঁচতে চাই, আমাদের মূলত কিন্তু প্রবলেমটাকে তুলে ধরে এটা সমাধানের সলিউশনটা দিয়ে দেওয়া। তো আমরা প্রথমত কি করতে পারি, আমাদের মধ্যে লজ্জাশীলের যে আমাদের একটা গুণ, এটাকে বাড়াতে পারি। আমরা আল্লাহ ভয়কে অন্তরে স্থাপন করতে পারি। আমরা যদি লজ্জাশীল হই, তাহলে দেখা যাবে যে এই ধরনের কথাবার্তা বলা থেকে আমরা বাঁচতে পারবো। দ্বিতীয়ত, ইসলামিক জ্ঞান, আমরা ইসলামিক জ্ঞানটা অর্জন করি এই বিষয়ে, যে অন্যের গোপনীয় বিষয়গুলো, দোষ ত্রুটিগুলো, এগুলো গোপন রাখার কি ফজিলত আমরা পূর্বে শুনেছি, যে হাসরের ময়দানে আল্লাহ আমাদের দোষ ত্রুটি গোপন করবেন। ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ ওই ব্যক্তিকে আওয়াজ দিবেন যে তুমি কি এই গুনাহ করনি, তখন একান্তই গোপন আল্লাহ তাকে জানাবেন। তো ওই ব্যক্তি বলবে আল্লাহ জি করেছি, স্বীকার করবে। তো বলবে যে আল্লাহ তুমি তো দুনিয়াতে গোপন রেখেছো, এখন যদি প্রকাশ করে দাও আমি কি করবো? তখন আল্লাহ তাআলা বলবে যাও, আমি তোমাকে সেই গোপন করা অবস্থায় মাফ করে দিলাম, আমি তোমার জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে সেই রহমতের সাগরে ঢেউ খেলবে, আমরা দেখবো। তো আমরা এখন থেকে এই মন্দ বৈশিষ্ট্যকে মাইনাস করি। আরেকটা বিষয় যেটা বলবো, যে গোপন করার ফজিলত এটা ভোলা যাবে না। আর প্রকাশ করা, দোষ ত্রুটি প্রকাশ করা যে গুনাহ, আযাব, সেটাও মনে রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফে হাদিসে পাক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ বর্ণনা করলো যা তার মাঝে নেই, তবে আল্লাহ পাক তাকে ততক্ষণ পর্যন্ত দোজখের, জাহান্নামের কাদা, পুঁজ ও রক্তের মাঝে রাখবেন যতক্ষণ না সে তার কথা বলা থেকে বের হয়ে আসবে না। চিন্তা করুন যে আজকে যদি আমাদের একটা আবদ্ধ ঘরেই রাখা হয় শাস্তি স্বরূপ, আমাদের ভালো লাগবে না, মন বসবে না, টিকবে না। হসপিটালে কিছু সময় থাকতে পারি না আমরা, কিন্তু যদি এই রক্ত, পুঁজ, নর্দমা, নালা এইগুলির মধ্যে রাখা হয়, তাও আবার জাহান্নামে, কী অবস্থা হবে? সহ্য করার মতো না। এই বিষয়টাকে বারবার চর্চা করি, যে আমি যে কথা বলছি, তাহলে তো আমি এটার হকদার হয়ে গেলাম, তা আমি কি এটাকে মেনে নিলাম? অনেক সময় অনেক মানুষ বেপরোয়াভাবে বলে, হ্যাঁ গুনাহ তো করেই যাব। না, গুনাহকে হালকা করা চলবে না। গুনাহ করার পরে সাথে সাথে তওবা করা ওয়াজিব। যদি সাথে সাথে তওবা করা না হয়, তাহলে আরেকটি গুনাহ তার আমলনামায় চলে আসে। এই জন্য তাৎক্ষণিক তওবা করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, মাদানী চ্যানেলে যেই বিষয়গুলো আলোচনা করা হয়, যখনই যে বিষয় শুনি, আমলের বিষয় হলে লিখে নোট করে আমল করার চেষ্টা করব। আর যদি কোনো একটা মন্দ গুণ, যেটা বাহ্যিক হোক, অভ্যন্তরীণ হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, সেটা যদি মনে করে যে চমৎকার একটা বিষয়, এটা থেকে বাঁচতে হবে, সাথে সাথে নোট করে এটা আমল করা শুরু করে দিই। তো এইভাবে আমরা মাদানী চ্যানেল থেকে উপকৃত হতে পারবো, অনুষ্ঠানগুলি দেখে উপকার লাভ করতে পারবো। আর আমাদের মধ্যে অটোমেটিক ভালো বৈশিষ্ট্যগুলি চলে আসবে, মন্দগুলি মাইনাস হবে। এক ব্যক্তি খুব চমৎকার বলেছিলেন যে অনেকে তো বলছে যে হুজুর আমাদেরকে যদি মন্দ বৈশিষ্ট্যগুলি পরিচয় করে দিতেন। কত পরিচয় করে দিব? সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়ে অন্যের আইডি হ্যাক করা,
তারপর সোশ্যাল মিডিয়ার মেসেজ নিয়ে, বন্ধুর মেসেজ নিজের মোবাইলে আছে এটা আমানত খেয়ানত করে পাঠিয়ে দেওয়া, কত দুষ্টুটি আমরা গণনা করে বুঝিয়ে দিব। একটি চমৎকার ঘটনা বলি। এক ব্যক্তি ছিল, তাকে বলা হলো আপনি এত ভালো বৈশিষ্ট্যের অধিকারী কিভাবে হলেন, আপনি এত চমৎকার বৈশিষ্ট্যের অধিকারী কিভাবে হলেন, আপনি এত সুন্দর চরিত্র কিভাবে আপনি ধারণ করলেন? তো তিনি বলেন যে আমি যারা বেয়াদব, যারা খারাপ চরিত্রের অধিকারী, যাদের মন্দ বৈশিষ্ট্য আছে, তাদের থেকে আমি আমার এই উত্তম এবং ভালো চরিত্র শিখেছি। কিভাবে? তাদের যেই বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে, এটার মধ্যে আছে মিথ্যা, গীবত, অট্টহাসি দেওয়া, অন্যের গোপন ত্রুটি প্রকাশ করে দেয়া, এই যে মন্দ বৈশিষ্ট্যগুলো আমি যার যেখানে দেখেছি সেটা আমার খারাপ লেগেছে। কারণ এখানে একটা রাডার আছে না, এখানে একটা মাপকাঠি আছে, আল্লাহ বিবেক দিয়েছে। তো এই বিবেক দ্বারা যখনই এটা বোঝা যায় এটা খারাপ, তখন আমি অটোমেটিক কি করেছি, আমার মধ্য থেকে সেই বৈশিষ্ট্যটাকে মাইনাস করে দিয়েছি, দূর করে দিয়েছি। তাহলে যখন দূর করে দিয়েছি, অটোমেটিক আমার মধ্যে সব ভালো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। আর আমি অটোমেটিক ভালো বৈশিষ্ট্য, আর সমস্ত ভালো বৈশিষ্ট্য তো সুন্নত আদবের মধ্যে আছে। আসলে বিষয়গুলোকে আমরা আরেকটু যদি শর্টকাটে আমরা নিয়ে আসি দর্শক, যে এমন বিষয় যে বিষয়টা আমার কোনো ভাই, কোনো মুসলমান যদি যেটাকে অপছন্দ করবে, সেই কাজটা যদি আপনার ক্ষেত্রেই মনে করেন এমন কোনো বিষয় যেটা পাবলিকলি সেটা যদি ডিসক্লোজ করে দেয়া হয়, সেটাকে যদি আপনার প্রকাশ করে দেয়া হয়, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে এমন বিষয়গুলো। তো এই বিষয়ে যে বিষয়গুলো মান সম্মানের সাথে জড়িত, যে বিষয়গুলো হ্যাঁ প্রশংসাকর বিষয়, যেই বিষয়গুলো আপনার জানলে মানুষ খুশি হবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই এটা গোপনীয় না। যেমন কারো কৃতিত্ব অন্যের কাছে বলা, যে ওই মানুষটা মাশাআল্লাহ এই পরীক্ষায় পাশ করেছে, আচ্ছা ও তো মাশাআল্লাহ সফলতা লাভ করেছে, ও ডিগ্রি কমপ্লিট করেছে, ও পিএইচডি করেছে, ও থিসিস করেছে মাশাআল্লাহ, অমুক বিদেশে যাচ্ছে মাশাআল্লাহ। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো যদি মানে এমন বিষয় যে বিষয়ে সেটা তার অগোচরে কাউকে যদি আমি বলি, তাহলে সে কষ্ট পাবে না, সে খুশি হবে। তো সেই বিষয়গুলো বলা যাবে, কিন্তু যেগুলো আপনার বললে মনে কষ্ট পাবে সেই বিষয়গুলো আমরা বলবো না, সেগুলো গোপন রাখবো। মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসবো, কিছু SMS আছে ইনশাল্লাহ নিয়ে এরপরে আপনার কাছ থেকে আসছি। আপনি কিছু প্রশ্নের উত্তরগুলো যদি আপনি একটু গুছিয়ে নেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। লিখেছেন রাজশাহী চকপাড়া থেকে ইসলামী বোন, জানিয়েছেন সালাম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি। মাদানী চ্যানেল যদি আজ আমাদের ঘরে ঘরে না আসতো, তাহলে অনেক কিছু অজানা থেকে যেত। দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি। খুবই চমৎকার একটি SMS। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সবাইকে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে আমাদের আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। তবে এখন থেকে আর আপনাদের চ্যানেল না, আমরা বলবো আমাদের চ্যানেল। আপনাদের বললে কেমন একটা পরপর ভাব চলে আসে, তাই তো? তো আমরা বলবো আমাদের চ্যানেল ইনশাআল্লাহ। এরপর লিখেছেন আরও এক ইসলামী বোন, রায়পাড়া রাজশাহী থেকে লিখেছেন, উত্তর রায়পাড়া থেকে, যে ভাইজান আমার সালাম নেবেন, আপনারা সবাই কেমন আছেন? মাদানী চ্যানেল যখন দেখি মনে হয় যেমন গোলাপের কুড়ি থেকে ফুল ফুটে ঝরে যায়। মাদানী চ্যানেল দেখি আর মুবাল্লিক ভাইদের মুখে আউলিয়া কেরামের কথা শুনি, মনে হয় আমাদের গুনাহগুলো ঝরে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব চমৎকার মেসেজ লিখেছেন, ধন্যবাদ আপনার মেসেজের জন্য। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন এভাবে। এরপর আরেকজন মেসেজ করেছেন, টেক্সট লিখেছেন আমাদেরকে, নাম লেখেননি, কুমিল্লা থেকে লিখেছেন, হুজুর সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে আমার পিতা মাতার সাথে মাদানী চ্যানেল দেখছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে। আল্লাহ আপনাদের, বিশেষ করে আপনার হায়াত, আমাদের সবারই হায়াত আল্লাহ তাআলা ইলমের মধ্যে, আমলের মধ্যে, বরকতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করুন, আমিন। আর এই দোয়া আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। এরপর আরও এক ইসলামী বোন আমাদেরকে উত্তর রায়পাড়া থেকে লিখেছেন, রাজশাহী থেকে, যে সবাইকে সালাম জানিয়েছেন। প্রকৃতভাবে কি আমরা যেসব দোষগুলো করি বা করে থাকি তা আমরা প্রকাশ করি না,
অথচ পরের দোষগুলো খুঁজে বেড়াই। একদম সত্য কথা বলেছেন আপনি। আর সাচ দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটাই এখন দেখছি যে জগতের রীতি হয়ে দাঁড়িয়েছে, একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। মানুষের নিজের দোষগুলো চোখে পড়ে না, অন্যের দোষগুলো আমরা প্রচার করে বেড়াই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান। জি মাইনুদ্দিন ভাই, একটা মোটামুটি ভালো সময় নিয়ে আপনার কাছে এসেছি, আপনি বলেন ইনশাআল্লাহ। শ্রবণ করছিলাম যে দোস্তুটি প্রকাশের যে কি ক্ষতি রয়েছে এবং গোপন রাখলে ফজিলত কি রয়েছে। আসলে আমাদের সমাজে যেটা মনোহর ভাই বলেছেন যে ধর্মীয় জ্ঞানের অভাবে আজকে আমরা এরকম হয়ে থাকি। একটি ঘটনা আমি শেয়ার করবো মাদানী চ্যানেল দর্শকদের সাথে, যে এক ধার্মিক ব্যক্তি সে তার স্ত্রীর সাথে কোনো বিষয়ে একটু মতমালিন্য হয়েছে। তো তার কাছের লোক, প্রতিবেশী বা পরিবারের অন্য কোনো সদস্যরা তাকে জিজ্ঞাসা করছে, মানে বলতেছে তোমার স্ত্রীর কি কি বদ অভ্যাস রয়েছে, কি গুণ দোষ ত্রুটি রয়েছে, প্রকাশ করে দাও, ওকে আমরা এটা নিয়ে কি হেস্তন করি, তো সে হেনস্থা করি। তো ওই ধার্মিক ব্যক্তি তার আল্লাহ তাআলার প্রতি ভয় থাকা এবং ধর্মীয় জ্ঞান থাকার কারণে সে বলছে মাজাল্লাহ, আল্লাহ তাআলার পানা, সে তো আমার স্ত্রী, আমি কিভাবে তার দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেব। ডেফিনেটলি। আচ্ছা, কিছুদিন যেতে না যেতেই ওই ধার্মিক ব্যক্তির সাথে তার স্ত্রীর কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়েছে। কোনো কারণে ডিভোর্স হওয়ার পরে এখন বলতেছে লোকেরা যে এখন তো সে তোমার স্ত্রী নাই, এখন তার দোষ ত্রুটি তুমি প্রকাশ করে দাও, আমরা সবাই ঢালাভাবে সেটা মানুষের সম্মুখে প্রকাশ করে দিই। তখন ওই ব্যক্তি বলছে যে হায় আফসোস, এটা কিভাবে সম্ভব, আমি একজন মুসলমানের নামে মুসলমানের দোষটি মানুষের সামনে প্রকাশ করে দিব, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, সেটা এখন আমার অধীনে, সেটা আমার অধীনস্থই নেই, এখন সে আমার জন্য পর, আমি কিভাবে তার দোষটি প্রকাশ করব, এটা আমার মুসলমানের হক তো এটা নাই। যখন সে আমার অধীনে ছিল তখনই আমি করিনি, আর এখন তো সে আমার জন্য পর, এখন তার হক এটা কিভাবে আমি প্রকাশ করব। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা, অনেক কিছু শিক্ষার বিষয় যে আমরা কিভাবে মানুষের দোষটি প্রকাশ করব। এক তো মুসলমানের হক রয়েছে তার দোষটিকে গোপন রাখা, যদি প্রকাশ পেয়ে যায়। আচ্ছা, এটাতে গেল যে দুনিয়াবি দিনী জ্ঞান থাকার কারণে এবং দুনিয়া একটা শিক্ষিত মানুষের যারা যার ইলমের জ্ঞান আছে, অধিকারী আছে আসলে সে বলেছে। কিন্তু এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, যে কোনো মুসলমানের কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। দেখেন রফিক ভাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে কষ্ট দিল, মুসলমানকে কষ্ট দিল, সেজন্য আমাকে কষ্ট দিল। আচ্ছা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিল, কার এত সাধ্য রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, আর যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে সেজন্য আল্লাহ তাআলাকে কষ্ট দিল। বলে আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা কি করে সম্ভব আল্লাহ তাআলাকে কষ্ট দিব। এখন অনেকে প্রশ্ন করছে যে এখানে তো মানুষের আল্লাহ তাআলার কষ্ট দেওয়ার কীভাবে সম্ভব। সম্ভবটা তো এখান থেকে শুরুতে যে কোনো মুসলমানকে কষ্ট দিল, যদি কেউ আমার দোষ ত্রুটি প্রকাশ করে অবশ্যই আমার দিলে ব্যথা লাগবে, অবশ্যই আমি কষ্ট পাবো, ঠিক না। এখন আমি তাহলে এই যে এই খারাপ বদ অভ্যাসগুলোর কারণে এভাবে মানুষের সামনে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়া। আচ্ছা, এখানের মাধ্যমে অনেক সময় আমরা দোষ ত্রুটি প্রকাশ করতে গিয়ে অতি রঞ্জিত করে ফেলি, মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি, জানি অল্প তারপরে বলে দিই আরও বেশি, বানিয়ে বানোয়াট বলে দিই। তো এতে করে আমি তো আবার আল্লাহ তাআলা দরবারে মিথ্যুকের সাব্যস্ত হয়ে যাব, আর মিথ্যুকের যে শাস্তি রয়েছে যে কিয়ামতের মধ্যে তাকে বানরের আকৃতিতে উঠানো হবে। তো আমরা কিভাবে এই কাজগুলো করছি, এই জন্য আমাদের উচিত যারা আমাদের মধ্যে এই বদ অভ্যাসগুলো যাদের মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে, যে মানুষের দোষ সামান্য দোষ ত্রুটি দেখলেই ঢালাওভাবে প্রকাশ করতে হবে। এক ইসলামী ভাই প্রশ্ন করেছিল যে আমরা কিভাবে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করি এবং এই ব্যাপারে কিছু যদি আমরা আইডেন্টিফাই করে দিই, যেটা আমার মনোহর ভাই বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আমরা এটাও করি যে একটা তথ্য পেলাম সোশ্যাল মিডিয়াতে, সেটা সঠিক না ব্যাঠিক, ভুল রয়েছে না সঠিক তথ্যই রয়েছে, সেটাকে ঢালাওভাবে একজনের নামে প্রকাশ করে থাকে, সেই এই কাজটা করেছে, কিন্তু বাস্তব পক্ষে দেখা গেছে সেই কাজটা করে নাই। এতে করে তার নামে তার একটা তো আমি দোষ ত্রুটি প্রকাশ করছি, আবার মিথ্যা অপবাদও দিলাম, তো এতে করে সে সমাজের মধ্যে অপদস্থ হচ্ছে। তখন ওই লোকটা আমার প্রতি একটা রাগ ক্ষোভ থাকে, তখন যদি তার ওই ধরনের ব্যক্তিদের যদি ইলমি দিনের জ্ঞান না থাকে, আর স্বাভাবিক তো সাধারণ যদি হয়ে থাকে, সে তার থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে যে সে আমার এই কাজটা করেছে, তা আমার একটা দোষ প্রকাশ করেছে, একটা আমার ক্ষতি করলো, আমি তাকে কিভাবে 10টা ভাবে করতে পারি। এতে করে যে দুজন মুসলমান দুজনই জাহান্নামের হকদার হচ্ছে।
যে অপরের প্রতি রাগ ক্ষোভে তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এবং তার ক্ষতি করার জন্য অনেক সময় করে ফেলে। এমন সময় দেখা যায় সামান্য একটা দোষ প্রকাশ করেছে একজনে, তো সে এই দোষটার প্রতিশোধ নেওয়ার কারণে অনেক সময় তার অনেক বড় ধরনের কিছু এমনভাবে প্রকাশ করে দেয় যেটা তার পরিবার, যেটা অনুষ্ঠান শুরুতে বলছি, অনেক সময় পরিবার ভাঙনের কারণ হয়ে যায়, সে সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় এবং একটা সময় সে আত্মহত্যার দিকে চলে যায়। আমি সেটাই আমি আগেও বলেছি, এখনো বলছি। দর্শক একবার ভাবুন যে আপনি, একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি কারো কোনো একটা গোপন বিষয় আপনি জেনে নিয়েছেন, তার প্রাইভেসিটা এখন আপনি চাচ্ছেন যে তার প্রতি একটা রিভেঞ্জ নেয়ার জন্য, একটা প্রতিশোধ নেয়ার জন্য। এখন আপনি যখন তার বিষয়টা যখন ডিসক্লোজ করে দিলেন, পাবলিকলি আপনি সেটা প্রকাশ করে দিলেন, এরপর হয় সেই মানুষটা আত্মহননের পথ খুঁজে নেবে, অথবা যদি তার দোষ থেকে থাকে, আর দোষ না থাকলেও অনেক সময় কিন্তু মনোয়ার ভাই, মানুষ কিন্তু অপমানের জ্বালা সইতে না পেরে কিন্তু আত্মহত্যা করে অনেক সময়। এরপর তার সংসার ভেঙে যাবে, ভাঙন ধরবে তার সংসারে, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাবে, সন্তান ঘর থেকে বের হয়ে যাবে, মানে তার একটা সাজানো সুন্দর একটা বাগান ভেঙে তছনছ হয়ে যাবে। এই সেম জিনিসটা আপনার আমার সাথেও তো ঘটতে পারে। এই জিনিসটা যদি আমরা একটু ভাবি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না কারো প্রাইভেসিটাকে পাবলিকলি ডিসক্লোজ করা, হোক সেটা তার কোনো ছবি নিয়ে, কিংবা তার কোনো প্রাইভেট কোনো চিঠি নিয়ে, তার কোনো প্রাইভেট কোনো টেক্সট, কোনো মেসেজ নিয়ে, কিংবা এমন কোনো বিষয় যে বিষয়টা তার প্রকাশ করলে তাকে হেনস্থা করা যাবে, সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যাবে। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা মরণশীল, আমাদেরকে একদিন মরতে হবে। আর যখন মরে যাব তখন কবরে এর আযাব আমাকে ভোগ করতে হবে। আর কিয়ামতের দিনে আমার কৃতকর্মগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন সবার কাছে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম মনোয়ার ভাই, আপনার বুখারী শরীফের একটি হাদিসে পাক হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার সব উম্মতের গুনাহ মাফ করে দেয়া হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু দোষ ত্রুটি প্রকাশকারীর গুনাহ মাফ করা হবে না। দোষ ত্রুটি সে এভাবে প্রকাশ করে যে কোনো ব্যক্তি রাতের বেলা কোনো কাজ করলো, অতঃপর সকাল হলো, মহান আল্লাহ তাআলা তার এ কাজটি গোপন করে রাখলেন, অথচ সে সকালবেলা মানুষের কাছে বলে, হে অমুক, আমি গত রাতে এই কাজগুলো করেছি, অথচ সে রাত যাপন করেছিল এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার সেই কাজগুলো অর্থাৎ গোপন দোষ ত্রুটিগুলোকে গোপন করে রেখেছিলেন। আর সে সকালবেলা আল্লাহর এই অন্তরাল, এই পর্দাকে সে কী করলো? তুলে দিল, সরিয়ে দিল। বুখারী শরীফের হাদিস। সুতরাং নিজের গোপনীয় বিষয় অন্যদের কাছে আমরা যে এই যে ফাঁস করে দিই বিষয়গুলো, যেমন ফর এক্সাম্পল কেউ ফজরের নামাজ পড়লো না, এখন ফ্রেন্ডের কাছে সে প্রাউডলি বলছে, দোস্ত আহা আজকে তো আমি ফজরটা পড়তে পারি নাই, মিস হয়ে গেছে দোস্ত, আমি বাকি 5 ওয়াক্ত আজকে পড়ে নিয়েছি কিন্তু ফজরটা পড়তে পারি না। অথচ হি ডাজন্ট নো what's the punishment and what's the significance of disclosing like this object, like this subject, আমরা যাই বলি না কেন, like these things। এই যে বিষয়টা, আপনি ফজরের নামাজ পড়েননি কিংবা আপনি এশা পড়েননি, এটা কে জানতো? কেবল আল্লাহ তাআলা জানতো, আর আপনি জানতেন, কিন্তু আপনি সেটা প্রকাশ করে দিলেন। এখন এই বিষয়ে কি বলবেন মনোয়ার ভাই, যে কিয়ামতের দিনে যে বান্দা নিজের গুনাহ প্রকাশ করে দেবে তার ক্ষেত্রে কি ধরনের কি আচরণ করা হতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। মনে রাখতে হবে যে অনেক সময় মানুষ অন্যকে সংশোধন করতে গিয়ে নিজেকে ভুলে বসে, আর অন্যের দোষ ত্রুটি খুঁজতে গেলেও নিজের দোষ ত্রুটি চোখে ধরা পড়ে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক বাণী আমাদের কাছে রেখে গেছেন। একটি বাণী এমন ছিল যে বিষয়বস্তু কিছুটা এমন যে তুমি নিজেকে তৈরি করো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে
নেককার বানাও, তোমার ওসিলে আল্লাহ 70,000কে মাফ করে দেবে। তো আমরা আজকে বর্তমান সময় সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খেলাফতের দিকে তাকাই, তার খেলাফতের সময় কেমন ছিল, সেই সোনালী যুগটার কথা যদি আমরা দেখি, যে ওই সময় এমন ছিল যে খলিফাতুল মুসলিমিন তিনি দিন শেষে রাতে চাবুক নিয়ে বসতেন, নিজের হিসাব নিজে করতেন। হে ওমর কেন এটা করেছো, হে ওমর কেন এটা করনি। আর আজকে আমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের কিন্তু অধঃপতন। আর এর আগে কিছু বিষয় জিজ্ঞাসা করেছিল, আসলে মন্দ কোনটা বুঝবো কিভাবে রফিক ভাই? আমি তো এই যে অন্যের SMS চুরি করে নিয়ে আরেকজনকে পৌঁছানো, এটা তো খুব আনন্দ ফিল করি। তো যেটা আনন্দ ফিল করে সেটা তো ভালো কাজ, এইভাবে তো আমাদের সংজ্ঞায়িত করা হচ্ছে। তো কোনটা মন্দ কোনটা খারাপ এটা আমার বিবেক দিয়ে হলে হবে না। আমি আমার ফ্যামিলিকে আমি বেপরদায় ঘোরাচ্ছি, বেপরদায় বাইকে নিয়ে চলছি, আমার কাছে ভালোই লাগছে, তো এটাকে আদৌ ভালো? এটা দেখতে হবে ইসলামের মাপকাঠিতে, যে ইসলাম কোন জিনিসটাকে ভালো বলেছে, কোন জিনিসটাকে খারাপ বলেছে। ইসলাম যে বিষয়গুলোকে মন্দ বলেছে, ত্রুটিপূর্ণ বলেছে, খারাপ বলেছে, মাকরুহ বলেছে, হারাম বলেছে, সেগুলো থেকে বেঁচে থাকা এবং অন্যকেও বাঁচিয়ে রাখা। আর এগুলো যদি কারো প্রকাশ থাকে, গুনাহের কোনো বিষয় আমার কাছে উন্মুক্ত হয়ে যায়, সেটাকে গোপন রাখা। অন্যের যদি কোনো ভালো বিষয় প্রকাশ পায়, সেটা গোপন রাখা না, সেটা আরো প্রকাশ করে দেয়া। আর অন্যের যদি দোষ ত্রুটি মোবা কোনো কাজ দেখা যায়, মাকরুহ কোনো কাজ দেখা যায়, হারাম কোনো কাজ দেখা যায়, অশালীন কোনো কাজ দেখায়, সেটাকে গোপন করে তাকে পার্সোনালি যদি আমার সামর্থ্য থাকে বুঝাবো, অন্যথায় তার জন্য দোয়া করব। কিন্তু আরেকজনকে বলে বেড়ানো, এটা আদৌ কোনো ইসলামিক কালচারের মধ্যে পড়ে না। যেমন কেউ যদি কাউকে বলে যে অমুক মহিলার তো এতগুলো বিয়ে হয়েছে, 2টা 3টা বিয়ে হয়েছে, ভাই তার জীবনের ব্যাকগ্রাউন্ড তুমি কি জানো? তার বিয়ে যদি তার গার্জিয়ান করিয়ে থাকে, দেখা গেল তার প্রথম হাজব্যান্ড সে মারা গেল, দ্বিতীয় স্বামী হয়তো তার দেখা গেল অন্য কোনো কারণে বা মাদক দ্রব্য, নেশা দ্রব্য যে কোনোভাবে আসক্ত হয়ে গেল, তাদের মধ্যে একটা ডিভোর্স হয়ে গেল, এখন তার গার্জিয়ান, তার ভাই ব্রাদার তাকে অন্যত্র তাকে বিয়ে দিল। এখন এই যে মাঝখানে থার্ড পার্সন হয়ে আপনি যে তার দোষ ত্রুটিটা প্রকাশ করছেন, এই ধরনের যে বিষয়গুলো এই মানুষের মাঝে এই অভ্যাসগুলোর খুব খারাপ একটা জিনিস। কিন্তু কিতাবাদিতে এসেছে দর্শক, আমরা দেখতে পাই যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করে আর সেটা যদি তার দোষ হয়ে থাকে, অনেক সময় দোষ হয় না, অনেক সময় দোষ হয়, সেটা যদি তার দোষ হয়ে থাকে, সে কিন্তু তওবা করে নিয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, সে সেটা থেকে মুক্ত হয়ে গেছে সেই গুনাহ থেকে। আপনি কি করলেন? তার দোষ ত্রুটিটা প্রকাশ করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে যে প্রকাশ করবে, মৃত্যুর আগে সেম গুনাহ ওই ব্যক্তি করবে, তার দ্বারা করানো হবে, সে করবে এটা। তো যার ব্যাপারে বলা হয়েছে সে তো মুক্ত হয়ে গেছে গুনাহ থেকে, কিন্তু যে প্রকাশ করে দিল আল্লাহ তাআলার কাছে, সে তওবা করে সে কি করেছে? ছাড় পেয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সেই অতীতের কথাটা যে তুলে সেটাকে প্রকাশ করলো, সেম গুনাহটা তার দ্বারা তার মৃত্যুর আগে ঘটবে। তো কাজেই অনেক এমন বিষয় রয়েছে, দুনিয়াতে লাঞ্ছনা হওয়া, কবরে আযাব ভোগ করা, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি ভোগ করা, বিভিন্ন বিষয় রয়েছে। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই আলোচনা থেকে যদি বিন্দুমাত্র উপকৃত আমরা হয়ে থাকি, নিয়ত করি ইনশাআল্লাহ, যদি আমার মাঝে এই দোষটা থাকে, আমিও নিয়ত করি, সবাই আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা ফার্দারে করব না। ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা অনেক বড় দয়ালু। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন মোরে